আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি। অবাধ্য স্ত্রীকে বাধ্য করা বা অবাধ্য স্বামীকে বাধ্য করা একই নিয়ম। আপনার অবাধ্য স্ত্রী হলেও তাকে বাধ্য করতে পারবেন, আর অবাধ্য স্বামী হলেও তাকে বাধ্য করতে পারবেন। তাৎক্ষণিক 3 ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন। এটা খুবই পাওয়ারফুল একটি ক্রিয়া, আর আপনারা বাসায় বসে এটা করতে পারবেন। এটা কোনো কঠিন কিছু না। আপনারা যারা বোনেরা আছেন, ভাইরা আছেন, আপনারা তান্ত্রিক না শিক্ষা করলেও আপনারা নিজের কাজ নিজেরা বাসায় বসেও করতে পারবেন, তাতে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। যারা আসলে সমস্যায় আছেন, আসলে কোনো মানুষের কাছে বলতে পারতেছেন না, কোনো কবিরাজের কাছে বলতে পারতেছেন না, কবিরাজরা প্রতারণা করে অনেক টাকা পয়সা নিয়ে গেছে, স্বামী থেকে অসুখী, বউ থেকে অসুখী, এরকম ভাই এবং বোনেরা, তাদের জন্য আজকে এই ভিডিও। আশা করব সব ভাই বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং দয়া করে নিয়মগুলো ভালো করে শুনে তারপরে আপনারা এই কার্য করবেন। নিয়ম না মেনে যদি করেন, আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে মন্ত্রটা এবং নকশাটা তুলে নিলেন, কিন্তু আসলে নিয়ম শুনলেন না, তাহলে কমেন্ট করে বললেন নিয়ম বলেন, তাহলে কিন্তু হবে না। মনে রাখবেন 24 ঘন্টার ভিতরেই আপনার এই ক্রিয়ায় কাজ হয়ে যাবে, মাত্র 24 ঘন্টায়। আমি নিয়মের ছবিগুলো দিয়ে দেব, আপনারা পাবেন। আর নিয়মটা শোনেন। যদি আপনার অবাধ্য স্ত্রী হয়, আপনার কথা শুনে না, স্বামীর সাথে খুবই ঝগড়া করে, অথবা আপনার স্বামী আপনার স্ত্রীর সাথে খুবই জুলুম দেখায়, এরকম যদি হয়ে থাকে, যাকে বাধ্য করবেন তাহার মাথার 3টি চুল, হাতে পায়ের ঘনিষ্ঠ আঙ্গুল বলো, যেটা অনামিকা আঙ্গুল, ছোট আঙ্গুলটার বড়টা হলো ঘনিষ্ঠ আঙ্গুলের নখ, হাতে পায়ের ঘনিষ্ঠ আঙ্গুলের নখ সংগ্রহ করবে। তারপরে যার জন্য বাধ্য করবেন, ঠিক তাও দরকার। মনে করেন আপনার স্ত্রীকে আপনি বাধ্য করবেন, আপনার স্ত্রীর ঘনিষ্ঠ আঙ্গুলের নখ সংগ্রহ করলেন এবং 3টি চুল সংগ্রহ করলেন, আর আপনারও ঘনিষ্ঠ আঙ্গুলের নখ এবং 3টি চুল সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে যার জন্য করবেন বাধ্য, ঠিক তারই এই সংগ্রহ করবেন। এসব কয়েকটি ক্রিয়ার কয়েকটি একত্রে করিয়া মিশিয়া, তারপর ভোজপাতা, দশকর্মা দোকানে ভোজপাতা পাবেন, সেই ভোজপাতায় আপনি এই নকশাটা অঙ্কন করবেন। ভোজপাতায় এখানে স্ত্রীর নাম, এখানে স্বামীর নাম। ভোজপাতায় নকশাটি অঙ্কন করিয়া নকশার উপরে চুল এবং হাতে পায়ের নখ রেখে এই মন্ত্রটা, এই যে ছোট মন্ত্রটা 199 বার, মনে রাখবেন 199 বার পাঠ করে ফু দিবেন। তাবিজ ফু দেওয়ার পরে তাবিজটি আকারে বেঁধে ফু দেওয়ার পাঠ করার পরে এরপরে কবজের উপরে রেখে তাবিজ আকারে বানিয়ে পানির মধ্যে চুবিয়ে দিবে। এরপর এই পানি 3 দিন তাকে খাওয়াবে, আর তাবিজটি নদীতে ভাসাইয়ে দিবে। যেই পানির ভিতরে ডুবিয়ে রাখবেন, সেই পানি 3 দিন যাকে আপনি বাধ্য করবেন, যদি আপনার স্বামী হয় তাকে খাওয়াবেন, আর যদি স্ত্রীকে বাধ্য করতে হয় তাহলে স্ত্রীকে খাওয়াবেন। আর যেই নদীতে জোয়ার ভাটা চলে সেখানে ভাসাইয়ে দিবেন।
যেখানে নদী আছে সেখানেই দিতে হবে। নদীতে না দিলে আপনার এই ক্রিয়া হবে না। যাদের পুকুর আছে বা টিপকল আছে তাদের ক্রিয়া হবে না। যত দূরে নদী থাকুক সেখানে আপনি লোক দিয়ে আপনি কবচটি ভাসাইয়ে দিবেন। আর স্ত্রীকে যদি আপনার স্বামীকে বাধ্য করতে হয় তাহলে পানি স্বামীকে খাওয়াবেন, আর স্ত্রীকে বাধ্য করতে হয় তাহলে পানি স্ত্রীকে খাওয়াবেন। স্বামীকে বশ করতে হলে স্বামীকে খাওয়াবেন, আর স্ত্রীকে বশ করতে হলে স্ত্রীকে জলটা খাওয়াবেন, তাহলেই আপনার কাজটি হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর আমি নিয়মটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের মতো করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি। আর আপনারা আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।